আজকে যে উদ্বোধন কার্যক্রম হচ্ছে, এর মাধ্যমে আমাদের ভিতরে সচেতনতা আসতে হবে, আমাদের ভিতরে আগ্রহ আসতে হবে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং মশক নিধন শুধু না, পোকামাকড় অন্যান্য সব কিছু থেকে আমরা নিজেকে, আমাদের পরিবেশকে আমরা রক্ষা করব। সম্মানিত সুধী এবং মিডিয়া কর্মী এবং সিটি কর্পোরেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আমি জোর গলায় বলতে চাই যে এটা, এই মশক নিধন কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু কোনো ইনস্টিটিউশনের একক দায়িত্ব নয়, এটা হলো একটা যৌথ প্রয়াস। আজকে এখানে শুরু হতে যাচ্ছে আমাদের সেই যৌথ প্রয়াসের উদ্বোধনী কার্যক্রম। আমি এই উদ্বোধনী কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করছি এবং আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধির জন্য আমি সকলকে আহ্বান করছি। ওনারা রাষ্ট্র চালান, ওনারা স্বাভাবিকভাবে ওনারা অনেক কিছু বোঝেন যে কখন কি করা দরকার, ওর নিজেরাও করছেন। তারপরও বাড়তি যতটুকু সুযোগ দেয়া দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এতদিন গোধূলি বেলায় হয় নাই, এখন একটু গোধূলি বেলায় করবেন আপনি, যাতে সালামে চাইছে গোধূলি বেলায় যাতে মশাটা ওষুধ আপনাদের কি বলেন, আমার চিফ হেলথ অফিসার কি বলে, ঠিক আছে তো? এটা যাতে সেই সময়টা, আর আরেকটা হলো যে আশেপাশের এলাকাটাও, আর এটা এলাকাটা যেহেতু ঢাকা শহরের মধ্যে সব এলাকা তো এরকম নাই, এখানে দেখেন গাছ প্রচুর, এখানে এখানে পরিবেশ নিশ্চয়ই খারাপ না। সচিব নেওয়ার আমরা নিজেরাও চেষ্টা করি, আমাদের পাড়ার লোক আছে, কিন্তু শুধুমাত্র সচিব নিবাস যদি পরিষ্কার থাকে তাহলে তো হবে না। আমরা এই জন্য আমাদের ব্যানারে বলেছি যে পার্শ্ববর্তী এলাকায়, কারণ সবাইকে সচেতন হতে হবে, যারা অধিবাসী আছে, এবং সরকারের হাতে বা সিটি কর্পোরেশনের হাতে এই কাজগুলো ছেড়ে দিলে এটা কিন্তু সফল হবে না। আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা আজকে সবাই এখানে আছি, আর যিনি প্রশাসক আছেন উনি কিন্তু যখন যুক্ত একসাথে সিটি কর্পোরেশন ছিল, আপনারা সবাই জানেন উনি ডেপুটি মেয়র ছিলেন, আর ওনাকে ব্যক্তিগত আমি চিনি। আমাদের প্রশাসক সালাম ভাই, আমি ভাই বলেই ডাকি। উনি ঘুম থেকে উঠে চা খেয়ে, ওনার কিন্তু বিরাট অধিপত্য, ওনার বাড়ি, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার বাড়ির সামনে প্রচুর মার্কেট, উনি এগুলা ইচ্ছা করলে এগুলোকে আরো উন্নতি, অনেক পয়সা কামাতে পারতেন, কিন্তু উনি অর্থবিত্তের চেয়ে উনি জনসেবাকে বেছে নিয়েছেন। ওনার সারাটা জীবন আমি ওনাকে ব্যক্তিগত চিনি বলে আমার যারা সহকর্মী আছেন এবং আজকে যারা আছেন, এই জন্য আমি ওনার সম্পর্কে বললাম। এবং আমি কৃতজ্ঞতা জানাই সরকারকেও যে রাইট পার্সনকে রাইট প্লেসে দেওয়া হয়েছে। এবং দেখেন, আমি ওনাকে বলার সাথে সাথে আমি বললাম, সালাম ভাই